হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা আজকে ব্লগ ভিডিও নিয়ে। তবে আজকে কুকিং ভিডিও নয়, আজকের একটা খুব ভালো একটা ভিডিও নিয়ে এসেছি। সামনে আমাদের ফলহারিণী অমাবস্যা আছে। বন্ধুরা, আমরা সবাই জানি বছরে আমাদের 12টি অমাবস্যা রয়েছে। তার মধ্যে কতগুলো খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা আছে। সেই গুরুত্বপূর্ণ অমাবস্যাগুলির মধ্যে ফলহারিণী অমাবস্যা 2024, তার সম্বন্ধে আমি বলবো। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ অনেকগুলোই অমাবস্যা আছে, যেমন কৌশিকী অমাবস্যা, মৌনী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা আর দীপান্বিতা অমাবস্যা। তো এর মধ্যে এই 2024 সালে 5ই জুন বুধবার আমাদের রাত্রি 7:15 আমাদের হচ্ছে অমাবস্যাটা শুরু হচ্ছে, আর অমাবস্যা শেষ হচ্ছে 6ই জুন অপরাহ্নে, মানে বিকেলবেলায় 5:53 এটা শেষ হচ্ছে বন্ধুরা। আর বাংলায় 22শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দে রাত্রি 7:15 শুরু, আর শেষ হচ্ছে 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার অপরাহ্নে 5:53 পর্যন্ত। এই হচ্ছে তারিখ আর সময়। তবে বন্ধুরা, যেহেতু রাত্রিতে আমাদের কালী পুজোটা হয়, সেই জন্য বুধবার মানে 5ই জুন আমাদের কালী পুজোটা হলে খুব ভালো হয়। খুব ভালো সময় এই সময়, কারণ কালী মায়ের তো পুজো অমাবস্যাতে হয়, আর তাছাড়া রাত্রিতে হয়। যেহেতু বিকেলবেলায় মানে 6ই জুন বৃহস্পতিবার বিকেলবেলা ওটা শেষ হয়ে যাচ্ছে, তো তার জন্য বুধবার দিন অবশ্যই পুজোটা করা উচিত, শ্রেষ্ঠ বলে মানা হয়েছে। তবে বৃহস্পতিবার অবশ্যই করা যেতে পারে। আদ্যাশক্তি মহামায়া আমাদের 10 মহাবিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালিকা, জগৎ সৃষ্টিকারী, সংহারকারিণী মা। এই ফলহারিণী যে আমাদের মানে অমাবস্যার দিনে মা কালীর পুজো করা অবশ্যই খুব জরুরি। আর ফলহারিণী হচ্ছে বলতে মা হচ্ছে এখানে শুভ কর্ম আর অশুভ কর্মের ফল দেয়। যারা ভালো কর্ম করে তাদেরকে ভালো ফল দেয়, আর যারা অশুভ কর্ম করে তাদেরকে অশুভ ফল দেয়। তবে মা আমাদের মা কখনো কুপুত্র হয়, কখনো কুমাতা হয় না। যেসব মানুষরা অশুভ কর্ম করে তবুও তাদেরকে মা সুযোগ দেয়। সেই জন্য এই ফলহারিণী অমাবস্যাতে কেউ যদি মাকে জবা ফুল দিয়ে আর একটি অন্তত ফল দিয়ে যদি মাকে পুজো দেয় শ্রদ্ধা ভক্তি দিয়ে, তাহলে মা অবশ্যই তার সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে দেয়। মা হচ্ছে কালকে বশে রাখে, তাই তিনি মহাকালী। অমাবস্যাতে চারদিকে অন্ধকার থাকে, সেই অন্ধকারের কাল রাত্রিকে কাটিয়ে মা কালী মা আমাদের জীবনে আলো এনে দেয় এবং শুভ কর্মফল দান করে। আমাদের জীবনে শুভ সব কিছুই মায়ের দেওয়া। মা আমাদের রক্ষাকর্ত্রী, সংহারকার্ত্রী। মা আমাদেরকে বিপদ আপদ সব কিছু থেকে রক্ষা করে। মা আমাদের জীবনদাত্রী। মা আমাদের জীবনে ধন্য করে রেখেছে। যারা মাকে এই ফল দিয়ে ওই অমাবস্যার দিনে, ফলহারিণী অমাবস্যার দিনে মাকে ফল দিয়ে যদি করুণাময়ী মার কাছে কিছু অভীষ্ট পূর্ণ কামনা করে, তার অবশ্যই অবশ্যই সে কামনাটা পূর্ণ হয়। এমনিতে নিয়ম আছে 3টি, 5টি, 7টি ফল দেওয়া উচিত। তবে কেউ যদি অন্তত একটিও ফল দেয় তাতেও মা সন্তুষ্ট। তবে 3টি ফল সব থেকে শ্রেষ্ঠ। যাদের মনে হচ্ছে পারিবারিকতে ও আর্থিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, বা মারণ ব্যাধিতে আছে, বা চাকরির বিভিন্ন রকম ক্ষেত্রে পদোন্নতি, এসব কারণ বিভিন্ন রকম কাজের জন্য তারা যদি চায় মায়ের কাছে প্রার্থনা করতে, অবশ্যই অবশ্যই মা এই সুফল দান করে এবং মায়ের কৃপায় সব কিছু সুস্থ হয়ে যায় এবং সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, মানসিক শান্তি আসে, বাধা বিঘ্ন দূর হয়ে যায়, আর সমস্ত মানুষের অভীষ্ট পূর্ণ হয়। মা কালিকা আমাদের মা কালী, তিনি ভয়ঙ্করী রূপে অসুরদের জন্য, যারা অশুভ শক্তির জন্য, কিন্তু আমাদের জন্য উনি করুণাময়ী, কৃপাময়ী, দয়াময়ী। উনি সবসময় ওনার মনের দরজা খুলে রেখেছে। ভক্তের ডাকে উনি আকুল হয়ে ছুটে আসে এবং সন্তানকে ভালোবেসে উনি কাছে ডাকেন। তিনি মা আমাদের কালিকা।
সেই মা কালিকারই পুজো হয় অমাবস্যা তিথিতে। আর ফলহারিণী পুজোতে যারা অমাবস্যার দিনে ফলহারিণী মাকে, মা হচ্ছে ফলদাত্রী, ওই দিন কেউ যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করে অবশ্যই মা তার অভীষ্ট পূরণ করে। আমি বলবো আজকে যে কীভাবে পুজো করবে। এমনি নিত্যদিনে যেরকম আমরা পুজো করি সেভাবেই পুজোটা হবে। তবে মাকে অবশ্যই ওই দিনে ঘি বা সর্ষের তেলের প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে অবশ্যই দেবেন। ফল আমি তো বলেই দিলাম, একটা ফল অবশ্যই দেবেন, নাহলে 3টে ফল দেবেন। মাকে অবশ্যই পান দান করবেন, পান, সুপারি, লবঙ্গ দিয়ে একটা সুন্দর পান বানিয়ে অবশ্যই মাকে দেবেন। আর ওই দিন নিরামিষ ভোজন করতে হবে, কঠোরতম শ্রদ্ধা ভক্তি রেখে সাত্ত্বিক জীবনযাপন করতে হবে। কোনো বাইরে কোনো কিছু নেশা জাতীয় জিনিস খাওয়া যাবে না ওই দিনে। মাকে পবিত্র মনে, মন থেকে ওই দিন হৃদয় থেকে পুজো দিতে হবে। জবা ফুল, বেলপাতা, ধূপ, দ্বীপ, ধুনো সব কিছু দিয়েই মায়ের পুজো হবে। আর মাকে ভালোবেসে সবাই পুজো দেবে। মা ভালোবেসে অবশ্যই ভক্তের কামনা বাসনা পূর্ণ করবে। মা আমাদের কৃপাময়ী, করুণাময়ী, দয়াময়ী। তাই মায়ের দয়ায়, মায়ের কৃপায় অসীম। মা সবাইকে কৃপা প্রদান করে, দয়া প্রদান করে। আর যারা চায় তাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়, তাহলে তাদের জন্য একটা মন্ত্র বলছি, অবশ্যই সেই মন্ত্রটা বলে অবশ্যই মাকে ফুল আর হচ্ছে ফল দেবেন। সর্ববাধা বিনির্মুক্ত, ধন ধান্য সুতান্বিত, মনুষ্যমত প্রসাদনে ভবিষ্যতি নসংস্থিতা। এই মন্ত্রটা বলে যার যত খুশি, কেউ পারলে 12 বার করতে পারো, 27 বার করতে পারো, 21 বার করতে পারো, কিংবা 108 বার। এই মন্ত্রটা বলে অবশ্যই 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 মাকে ফল ফুল দেবে। কারণ এটা হচ্ছে, এর মানে হচ্ছে মা তুমি আমাদের সমস্ত বাধা বিঘ্ন নাশ করো, ধন ধান্য সন্তান দাও, ধন ধান্য দাও, সন্তান দাও, আর যাতে সুন্দরভাবে আমাদের ভবিষ্যৎ থাকে সেটা সেটা তুমি গড়ে দাও, আমাদের সুফল প্রদান করো। এটার মানে হচ্ছে এটা। তাছাড়াও আমরা সবাই জানি যে মা কালিকার আর একটা মন্ত্র আছে, যেটা 108 বার অবশ্যই ওই দিনে সন্ধ্যের সময় প্রার্থনা করা উচিত। হ্রিং ক্লিং ফট সাহা, হ্রিং ক্লিং ফট সাহা, 108 বার এই মন্ত্রটা যদি কেউ জপ করে তাহলে খুব ভালো হয়। আর ওই দিনে লাল সুলতে সুতো দিয়ে যদি কেউ পুজো করে এবং পুজো করার সময় লাল বা হলুদ বস্ত্র যদি কেউ ধারণ করে, তাতে খুব সুবিধে হয়। আমরা যে সবার কাছে লাল নিশ্চয়ই জামা কাপড় থাকে, অবশ্যই লাল জ্বালাবে। আর ওই মৌলি সুতো, মানে দোকানে কিনতে পাওয়া যায় দেখবে, মৌলি সুতো দিয়ে অবশ্যই একটা প্রদীপ মাকে দেবে দক্ষিণ দিকে মুখ করে। আর ওই দিন অবশ্যই 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 চুল কাটবে না, কেউ স্পা করবে না, বিউটি পার্লার যাবে না, কারণ এগুলো না যাওয়াই ভালো। এমনিতেই অমাবস্যার দিনে সবাইকে শুদ্ধাচারে থাকতে হয়, তবে ফলহারিণী অমাবস্যার দিনে বিশেষ করে সবাইকে অনুরোধ জানাবো বন্ধুরা, অবশ্যই অবশ্যই ওই দিনে বিরত থাকবেন। শুদ্ধাচারে থাকাটা খুব জরুরি। আর কর্পূর অবশ্যই জ্বালাবেন, কর্পূর দিয়ে মায়ের আরতি করবেন। মা কৃপাময়ী, করুণাময়ী অবশ্যই 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 সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে। মায়ের প্রতি কৃপা দৃষ্টিও রেখেছে সব মানুষের প্রতি। মা তো করুণাময়ী, কৃপাময়ী, দয়াময়ী। যে মন থেকে মাকে ভালোবাসবে, মায়ের চরণে যে মন থেকে শরণাপন্ন হবে, অবশ্যই 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 তার মা সমস্ত বাধা বিঘ্ন দূর করে, তার সমস্ত মনের কষ্ট দূর করে, সমস্ত ব্যথা বেদনা দূর করে মা অবশ্যই 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 তাকে সাহায্য করবে এবং রক্ষা করবে। মা কালীর দয়ায় সব কিছু ঠিকঠাক হবে, কারণ উনি মহাকালকে নিজের আয়ত্তে করে রেখেছে এবং বাধা বিঘ্ন সমস্ত যে গ্রহদোষ আছে, নবগ্রহ দোষ আছে, সমস্ত কিছু দূর করে দেয় আমাদের জীবনে। মারণ ব্যাধির হাত থেকে উনি রক্ষা করেন। উনি হচ্ছে কালী, মহাকালী, কৃপাময়ী, করুণাময়ী কালী। উনি 10 মহাবিদ্যার সব থেকে বড় হচ্ছে মা কালী। তিনি ওষুধ দিয়ে নিধন করেছিলেন। মহাকালরূপী ভোলা মহেশ্বর উনি ওনার চরণে আছেন, তিনিও সন্তুষ্ট হবেন। মা কালী ও মহাকাল ও মহাকালী রূপে তিনি খ্যাত হয়ে আছেন চরাচরে। যদিও আমাদের মহাকালরূপী শিব বাবা ভোলেনাথ, উনি হচ্ছে মৃত রূপে থাকে, ক্লিং রূপে থাকে, তবুও মা বাবার কৃপা অবশ্যই পাওয়া যায়। আর যেখানে বাবা থাকে সেখানে মা অবশ্যই থাকে, আর যেখানে মা থাকে সেখানে বাবা থাকে। বাবা মায়ের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দান হচ্ছে নাশ হয়ে যায়। মা সবাইকে মঙ্গল আর অভয় দান করে, সবাই সুস্থ থাকে, ভালো থাকে, রোগমুক্ত থাকে। যেসব মানুষরা বিভিন্ন রকম হচ্ছে অশান্তি বা মানসিক কষ্টে আছেন বা বিভিন্ন রকম বিপদে আছেন, অবশ্যই ওই দিন অবশ্যই মাকে মন থেকে পুজো করুন, সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে।
আর আমি যতটুকু জেনেছি ততটুকুই আমি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করো বন্ধুরা। মা বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা।